হ্যালো! আজকের আমি গয়না বানানোর যেই মাটিটা হয়, ওই মাটিটা বানাতে চলেছি। প্রথমেই আমি ২ ডালা মাটি নিয়ে নিলাম। এটা আমাদের বাগানের নরমাল মাটি, কোনো এঁটেল মাটি-ফাটি না। তো সেই মাটিটাকে নিয়ে এখন আমি হাত দিয়ে ভেঙে নেওয়ার চেষ্টা করছিলাম। কোনো মতেই হলো না, তাই জন্য একটা খোলার টুকরো এনে সেটাকে ভেঙে নিলাম। তারপরে এবার সেই গুঁড়ো করা মাটিগুলোকে নিয়ে একটি বালতিতে গোলার পালা। মা আমাকে একদমই মাটি গোলার জন্য ভালো বালতি দেয়নি, একটা ভাঙাচোরা বালতি দিয়েছে, সেটাতেই আমি মাটিটাকে গুলিয়ে নিলাম। তারপরে এবার একটি গামছার সাহায্যে আমরা সেই মাটিটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার তোমরা চাইলে অন্য কিছুর সাহায্যেও মানে একটা অন্য কাপড়ের সাহায্যেও ছাঁকতে পারো। তারপরে সেটা হাফ বেলা মতো সাইড করে রেখে দিয়েছিলাম। তারপরে উপরের দিকে মানে জলটা আলাদা হয়ে গেছে এবং নিচে মাটিটা জমে গেছে। তো উপর দিক থেকে জলটাকে ভালোভাবে ফেলে দিলাম। তারপরে একটা বস্তাতে মাটিটাকে ঢেলে বিছিয়ে নিলাম। এবার এটাকে আমি হাফ বেলা মানে ১ দিন মতো রেখেছিলাম। ২ দিন রাখলে মাটিটা বেশ নরম হতো। আমার খুব তাড়া ছিল। তাই জন্য আমি ১ দিন মতো রেখেছিলাম। আমার মাটিটা হালকা নরম ছিল। তো এই ফেলে দেওয়া বাক্সটাতে আজকের আমরা একটা কিছু করব যাতে এটা ঘরে রাখা যায়। নয়তো মা এটাকে বাইরে ফেলে দেবে। তো এটাতে আমি পদ্মফুল করার একটা চিন্তাভাবনা করলাম। তো পদ্মফুলের ১ম এই যেই পাপড়িটা হয় সেটা আমি বসিয়ে নিলাম ভালো করে। জলের সাহায্যে বসাতে হবে, না হলে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে জলের সাহায্যেই বসাতে হবে, নয়তো পরে উঠে যাবে, মানে শুকনো হয়ে গেলে সেটা উঠে যাবে। তো তখন আবার আঠা দিয়ে আলাদা করে সেটাকে ঠিকঠাক করতে হবে। তো প্রথমেই জলের সাহায্যে বসালে আমার মনে হয় উঠবে না, শুকিয়ে গেলেও উঠবে না। প্রথমে একটু জল দিয়ে তারপরে সেটাকে সুন্দর করে বসিয়ে নিলাম। তারপরে পদ্ম ফুলের যেমন হয় পাপড়িগুলোকে করে নিচ্ছে আস্তে আস্তে এক এক করে। পাপড়িগুলো করে সুন্দর করে সেখানে লাগিয়ে দিতে হবে। আমি যেহেতু ১ম বার করছি, আমি অনেক ভুল-চুক করেছি এখানে। মানে সেগুলো তো সব দেখানো যায় না, মানে সবকিছু। তো আমি অনেক কিছু ভুলভাল করেছি। একবার করেছি আবার খুলেছি। গলার অবস্থা খুবই খারাপ। গলা কেমন শোনাচ্ছে আমি জানি না। তো এই অবস্থাতেই করছি আরকি। তো পাপড়িগুলো ১ম এই ২ টো পাপড়ি বসিয়ে নিলাম। উপরের দিকে আমি বারবার ওই টুথপিক দিয়ে দাগগুলো টেনে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোমতেই হচ্ছিল না। তারপরে আস্তে আস্তে করে আমি সব পদ্ম ফুলের পাপড়িগুলোকে আস্তে আস্তে করে লাগিয়ে দিচ্ছিলাম। ১ম এই এই ধারে একটা পাপড়ি লাগালাম। এটা যেহেতু মেন পদ্ম ফুল হবে, মানে এটা বড় পদ্ম ফুল হবে, তারপরে একটা কুঁড়ি পদ্ম ফুল হবে। তো এখানে আমি বড় পদ্ম ফুলটার জন্য অনেকগুলো পাপড়ি লাগবে। এখানে আমি একটা ভুল করেছি। ১ম এ মাঝখানের পাপড়িটা দিয়ে দিয়েছি, যেটা আমাকে পরে তুলে ফেলতে হয়েছে। কারণ মাঝখানের পাপড়িটা দেওয়ার ফলে সাইডের পাপড়িটাকে বসানোই যাচ্ছিল না। কোনোভাবেই বসানো যাচ্ছিল না সাইডের পাপড়িটাকে। তো আবার মাঝখানের পাপড়িটাকে তুলে ফেলে সাইডের পাপড়িটাকে লাগিয়ে দিলাম এবং সাইডে যেই পাপড়িটা করেছিলাম সেটা মাঝখানে লাগিয়ে দিলাম। কারণ নয়তো সুন্দর লাগছিল না। এখানে আমি প্রত্যেকবারেই ভালোভাবে জল দিয়ে লাগিয়ে দিচ্ছি। এখানে আমি আবারও একটা ভুল করি, ওই যে কুঁড়ি যেটা নিচের দিকে লাগাই ওটাকেও আমাকে পরে তুলে ফেলতে হয়েছে। কারণ ওটার জন্য মানে আমি পাপড়িগুলোকে সেট করতে পারছিলাম না। ওটা একটা অন্যরকম একটা খারাপ কেমন একটা দেখাচ্ছিল। কারণ ওটার উপরে আমি কোনো পাপড়িটাকে দিতেই পারছিলাম না। যখনই দিচ্ছি পাপড়িটা নয় ভেঙে যাচ্ছে আর নয় সুন্দর লাগছে না। তো ওটাকেও আমাকে পরে তুলে ফেলতে হয়। ২ টো পাপড়ি দিলাম। ৩ নম্বর পাপড়ি দেওয়ার সময় আমি দেখলাম যে ওটা একদমই লাগানো যাচ্ছে না। ওটাকে তুলে ফেলতেই হবে। নয়তো দেখতে ভালো লাগছে না নিচেরটার জন্য। তো পরে আমি ওটাকে সরিয়ে ফেলি। সরিয়ে ফেলে আবার এই ধারের দিকে ২-৩ টে পাপড়ি দিয়ে সেটাকে সেট করে দিই যাতে একটু সুন্দর লাগে। ১ম বার করছি, আমি সত্যিই বুঝতে পারছি না কেমন কি হচ্ছে। এখানে লাস্ট পাপড়িটা লাগানোর পরেই আমি পদ্ম ফুলের কাজটা এখানেই শেষ করলাম। তারপরে ওই যে পদ্ম ফুলের যেই লতাগুলো হয় মানে যে ডাঁটিগুলো হয় ওটার কাজ করব। তো একটা মাটি নিয়ে আমি ১ম এ নরমালি যেরকম ডাঁটি করার জন্য ফার্স্টে গুলিয়ে নিলাম। ওই গুলিয়ে নিয়ে তারপর জলটা অবশ্যই দিতে হবে, নয়তো শুকিয়ে যাওয়ার পরে উঠে যাবে। তো জল দিয়ে ওটাকে লাগিয়ে স্মুথ করে নিলাম। দেখলাম ফুলটা ভালো লাগছিল, তাই জন্য একটুখানি দেখিয়ে দিলাম। আমি ১ম বার কাজটা করছি। তোমরাও দেখে বলো যে কেমন লাগলো, কেমন কি হলো, কারণ কি ইমপ্রুভমেন্ট করা উচিত। আমি ভয়েস দিতেই পারছি না, ভয়েস বারবার আটকে যাচ্ছে কারণ আমার ভয়েস দেওয়ার অভিজ্ঞতা একদম নেই।
তো ভয়েস প্রত্যেকবার যখন দিতে যাচ্ছি কিছু না কিছু ভুলচুক হয়ে যাচ্ছে, নয় আটকে যাচ্ছে, নয় কথা শোনা যাচ্ছে না, এরকম হচ্ছে, নয় ঘরে কেউ চলে আসছে, নয় বাইরে দিয়ে আওয়াজ করে দিচ্ছে। তো এতবার টেক নিতে হচ্ছে সেই সব কারণে। তো আমি মানে অনেকক্ষণ ধরে, যদি ৫ মিনিটের ভিডিও এটা হয়ে থাকে, তো আমি মিনিমাম ১ ঘন্টা ১.৫ ঘন্টার উপরে আমি খালি ভয়েস দিয়ে যাচ্ছি। নয় কিছু না কিছু হচ্ছে। তো আমি ওখানে কুড়ি পদ্ম ফুলটাও করে নিলাম আস্তে, আস্তে। তারপরে ওখানে একটা সাইডে একটা পাতা করে নিয়েছি। আর যে টাইম স্ল্যাপস দেওয়া আছে, মানে ভিডিওটা অনেক ফাস্ট করা আছে, অনেকটাই ফাস্ট করা আছে। নয়তো একটা ভিডিওতে কমপ্লিট করা মানে প্রায় ১ ঘন্টা হয়ে যাবে ভিডিওটা। আমি অনেকক্ষণ ধরে করেছি, যেহেতু ১ম বার করেছি, অনেক কিছু দেখে শুনে করতে হয়েছে। তো অনেকটা টাইম লেগেছে আমার। উম তারপরে আমি ওই যে ছোটো কুঁড়িটা করে নিয়েছিলাম। তারপরে এই সাইডে একটা পাতা করে দিয়েছি, ওপারের পাতাটা করছি, ওটা লতাগুলো জুড়ে দিয়েছি। তো ফাইনাল লুক এটাই। এটা শুকানোর পরে আমি কালার করে অবশ্যই দেখাবো। কিন্তু এখনও ভালোভাবে যেহেতু শুকায়নি আর পাপড়িগুলো প্রচণ্ড হালকা, তার মাঝখানে আমি একটা ব্লান্ডার করে ফেলেছি। এটা এতদূর আমি পরিষ্কার করে রেখেছিলাম। তারপরে যখন আমি সব গুছিয়ে গাছিয়ে তুলতে যাচ্ছি, আমার ঘরের অবস্থা এইরকম। বইয়ের উপরে গ্লাস রেখে তার উপরে ফোন রাখা, যাই হোক স্ট্যান্ড যেহেতু নেই। তারপরে আমি ভেঙে গেছিলো, তারপরে আবার এখানে ঠিক